দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের যাত্রা শুরু হতে বাকি আর মাত্র 21 দিন। এ উপলক্ষে নতুন রূপে সাজছে গোটা ব্রাজিল। এরই অংশ হিসেবে পর্যটকদের ভিড় সামাল দিতে সাও পাওলো বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল খোলা হয়েছে। এদিকে বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলে পৌঁছে নানা আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছেন ফিফার জেনারেল সেক্রেটারি জেরোম ভালকে। আরো জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে বসছে বিশ্বকাপের আসর। তা নিয়ে আয়োজনের শেষ নেই ব্রাজিল সরকার আর ফিফার। বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলে ভিড় করবেন দেশ বিদেশের লাখো পর্যটক। তাদের নির্বিঘ্নে ব্রাজিল পৌঁছানোর ব্যবস্থা করে দিতে এবার সাও পাওলো বিমানবন্দরে আরও একটি টার্মিনাল খোলা হলো। নতুন এ টার্মিনালের উদ্বোধন করেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ। রোসেফ জানান, সাও পাওলো বিমানবন্দরকে কেবল সবচেয়ে বড়ই না, বরং দেশের সেরা বিমানবন্দরে পরিণত করাই তার লক্ষ্য। এদিকে বিশ্বকাপ আয়োজনের জন্য আগেভাগেই ব্রাজিল পৌঁছে গেছেন ফিফা জেনারেল সেক্রেটারি জেরোম ভালকে। 32টি দল নিয়ে ফুটবল ফর হোপ নামে একটি উৎসবের আয়োজন করে ফিফা গভর্নিং কমিটি। তারই উদ্বোধন করেন ভালকে। এই উৎসবে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো সহ বিশ্বের নামিদামি সাবেক ফুটবলাররা অংশ নেবেন। এদিকে ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ আসরে স্পেনের পক্ষে শিরোপা ধরে রাখা সম্ভব হবে না বলেই মনে করেন পর্তুগিজ লিজেন্ড লুইস ফিগো। স্বাগতিক দেশ হিসেবে এমনিতেই বাড়তি সুবিধা পাবে ব্রাজিল। তার উপর কোচ লুই ফিলিপ স্কোলারির অধীনে শিরোপা জেতার দারুণ সুযোগ ব্রাজিলের, এমনটাই বিশ্বাস পর্তুগালের হয়ে 127টি ম্যাচ খেলা ফিগোর। বিশ্বকাপ দুঃখ ভোলাতে এবার বেশ শক্ত প্রস্তুতি নিচ্ছে গেলবারের রানার্স আপ নেদারল্যান্ডস। পর্তুগালের ফারোতে এখন অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন আরিয়ান রোবেনরা। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা।